হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পায়েল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা ভিডিও। এই প্রথমবার আমি যেতে চলেছি মানিকোড়া মায়ের দর্শনে। আর দেখো, গাড়িও কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে। তো চলো যাওয়া যাক। আর মানিকোড়াতে কিন্তু আমি একা যাচ্ছি না, আমি, মা, বাবু আর সঙ্গে ছিল দুটো ঠাকুমা, একটা বোন। দেখতে দেখতেই কিন্তু আমরা চলে এসেছি পাকুয়া স্ট্যান্ডে। জানি না আরো কতটা সময় লাগবে মানিকোড়া যেতে। আর এইদিকে বসে থাকতে থাকতে কোমর লেগে যাচ্ছে, অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে আর জানি না কত সময় লাগবে। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমরা চলে এসেছি সেই জায়গায়। তো চলো এখন মন্দিরের সামনে যাওয়া যাক। আর এই হচ্ছে মানিকোড়ার ডাকাতকালী মা। আগে শুনেছি ডাকাতরা এসে এই মাকে পূজা করতো, তার জন্য সবাই ডাকাতকালী মা বলেই ডেকে থাকে। এতক্ষণ পর মনটা একটু শান্তি হলো মায়ের এই অপরূপ মুখটা দেখে। আমরা এসেছিলাম দুপুর টাইমে, আর দুপুর টাইমে এতটা ভিড়, না জানি রাত্রেবেলা কতটা ভিড় হয়। আমার তো মনে হয় রাত্রেবেলা এই গেটের সামনে আসাই যাবে না ভিড়ের জন্য। তারপরেই মাকে একটু মন ভরে প্রণাম করে নিলাম। আর আমি যতদূর জানি এই পুজোটা গত 300 বছর ধরে করে আসা হচ্ছে। আর এই প্রথমবার আমি 2025 সালে মায়ের কাছে আসতে পেরেছি। আর আমি আজকে মন থেকে ভীষণ খুশি। আজকে এখানে দিনের বেলা আসার একটাই কারণ, দিনের বেলা আসলে পরে ভিড়টা একটু কম থাকে, যার কারণে ঘুরে ঘুরে একটু দেখা যায়। আর রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, যার কারণে জায়গা থেকে ঠিক মতো নড়াই যায় না। আর দেখা তো থাক দূরের কথা, তার জন্যই কিন্তু আজকে আমরা সকাল সকাল এসেছি। আর এই শ্যামাকালী মায়ের পুজো উপলক্ষে কিন্তু এখানে 5 থেকে 6 দিন ধরে বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে। তো চলো এবার মেলাটা একটু ঘুরে দেখি। আর এই দুপুর রোদ্রের মধ্যে এত বড় মেলা ঘুরে দেখানো সম্ভব নয়। আর তোমরা যারা এই মেলায় এসেছো তারা তো জানোই মেলাটা কত বড়। আর আমি এই প্রথমবার এসেছি, তারপরে রোদ্রের কারণে কিন্তু পুরো মেলাটা আমি ঘুরে দেখতে পারিনি। এখন আমরা সবাই মানিকোড়া থেকে বেরিয়ে যাব আর তোমাদেরকে দেখাবো স্বর্গ কাকে বলে। হ্যাঁ, কথাটা কিসের জন্য বললাম, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে স্বর্গ কথাটা আমি কেন বললাম। এই শিম্পাঞ্জিটা দেখে তো তোমরা সবাই বুঝতে পারছো কোথায় এসেছি আমি, বুলবুল চণ্ডী বাজারকালী মায়ের কাছে। আমাদের মালদা জেলায় সব থেকে বড় পুজোটা কিন্তু এইখানেই করা হয়। আর এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছিল, পুরোটাই একদম শোলা দিয়ে করা হয়েছে। আর এইদিকে আমি বলছিলাম এখানে যদি একটু রাত্রেবেলা আসতাম তাহলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতো। এই গেটের ভিতরে গিয়ে যে আমি এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো সেটা কিন্তু আমি কখনো ভাবতে পারিনি, কারণ এই প্রথমবার কিন্তু আমি এখানে এসেছি। ওয়াও, কি সুন্দর দেখতে! দেখো মা, একটু একবার দেখো। প্রথমের রিয়াকশনটা কিন্তু আমার এইরকমই ছিল। এই প্রথমবার আমি 42 ফিট উচ্চতার মাকে সামনাসামনি দেখছি। জয় মা কালী। মাগো, তুমি তোমার সব ভক্তদেরকে ভালো রেখো, সুস্থ রেখো। প্রথম দেখাতেই আমার পা আর চোখ একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল, সেটা হচ্ছে এই বাজারকালী মায়ের দিকে আমি তাকিয়েই ছিলাম। আমার সঙ্গে তোমরাও একটু এই মাকে ভালো করে দেখে নাও। কেন জানি না এইখান থেকে আমার যেতে ইচ্ছাই করছিল না, তাই সবাই আমাকে রেখে চলে গিয়েছে। আর আমি এখন সবার কাছে যাচ্ছি দৌড়াতে দৌড়াতে। আর এইখানেও কিন্তু বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে। আর এই মেলাটা যদি আমরা ঘুরে দেখতে যাই তাহলে বাড়ি ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে। আমাদের বাড়িতে একটা কুকুর আছে জানো তো, আর তাকে অনেকটা দেখতে এইরকম। তার জন্য ওকে আমি বলছিলাম, ঘন্টু তুই এখানে কি করছিস? তোকে তো আমরা বাড়িতে রেখে এসেছি। মাকে বলছিলাম যে আমাকে ওই পুতুলটা কিনে দাও, কিন্তু এখানে মা ঠাকুমারা মিলে আমাকে কিছুতেই ওই পুতুলটা কিনতে দেবে না। আর এইদিকে দেখো, বোন একটা সুন্দর একটা চশমা নিয়ে নিয়েছে, ওকে দেখতে কিন্তু খুবই কিউট লাগছিল। আর আমাকে তো পুতুলটা কিনে দিলই না। তো চলো সামনের দিকে আগাতে থাকি। আর মেলায় আসলে আমার পুতুল না নিলে ভালোই লাগে না। আর যা দেখি তাই তো মনে হয় কি বাড়িতে তো আছে, তাহলে কিসের জন্য নেব? শুধু একমাত্র পুতুলটাই আমার নিতে ইচ্ছা করে। তারপরে ভাবলাম কিছু তো একটা নিতে হবে, তাই একটা জলের বোতল নিয়ে নিলাম এখান থেকে। আর কিন্তু আমি কিচ্ছু নেইনি। তো এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাব। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, আর দেখো লাইটগুলো দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এখন আমরা সবাই বাড়ির পথে রওনা হয়ে গিয়েছি। আর বসে থাকতে থাকতে ভালো লাগছে না, হাত পা ব্যথা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটু নামলে ভালো হয়। সামনেই একটা পার্কিং আছে, ভাবছি সবাই মিলে ওখানে একটু নামবো, কারণ গাড়িতে বসে থাকতে থাকতে হাত পা পুরো ব্যথা হয়ে যাচ্ছে। এখানে নেমে খুব সুন্দর লাগছিল। আর এইখানে কিন্তু একটু লাইটিং করা ছিল, যার জন্য আরো বেশি সুন্দর লাগছিল। আর সবাই মিলে এখানে সুন্দর একটা মুহূর্ত কাটালাম। এইখান থেকে আমাদের বাড়ি কিন্তু আর 10 মিনিটের রাস্তা। আর আজকে সারাদিনটা আমি খুবই আনন্দ করে কাটিয়েছি। এখন আমরা সবাই চলে এসেছি বাড়িতে। বেরিয়েছিলাম সকাল 11টায় আর এখন বাজে রাত 8টা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে ফলো করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।